ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো শুরু করা যাক। আবারও আজকের এই দিনটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ। আর আজকে আমি দেখাবো আমার ফ্রিজ ক্লিন, কিভাবে আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিভাবে অর্গানাইজড করে রাখি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আর তার আগে বলি, এখন বাজে কটা বাজে, 4:30। এখন বাজে বিকেল 4:30। আর মেয়ে এখানে হাফ শুয়ে আর হাফ বসে একটু খেলাধুলো করছে ক্লে নিয়ে। ওর যে ক্লেগুলো নিয়েছিল সেই ক্লে নিয়ে একটু খেলাধুলো করছে। পড়াশুনো করেছে কিছুক্ষণ আগে, মোটামুটি দুপুরের দিকটাই। তো তারপর এখন একটু খেলাধুলো করছে। তো চলো। আর দুদিন আগে একটা ঠান্ডা লাগা ভাব হয়েছিল আমার, সেটা এখন অনেকটাই আয়ত্তে এসে গেছে। নাকটা জাস্ট একটু জ্বালা করছে আর কি, কিন্তু বন্ধ হয়েছিল, সেই সমস্ত সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে। তো চলো শুরু করি তাহলে। তো দেখো, সবার প্রথমেই আমি ফ্রিজে যে জিনিসপত্রগুলো ছিল আমার, সবজি বা অন্যান্য জিনিসপত্র, সেগুলো আমি খালি করে নিয়েছি। আরও টুকিটাকি কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলোও দেখো আমি খালি করে নিচ্ছি। পুরো ফ্রিজটাকে আমি প্রথমে ফাঁকা করে নেব। তারপর আমি ফ্রিজের র্যাকগুলোই যে ম্যাট পেতে রাখি, সবসময় কিন্তু আমি একটা ম্যাট পেতে রাখি। এতে করে কি হয়, ফ্রিজের যে গ্লাসগুলো, মানে যে র্যাকগুলো গ্লাসের হয় ওগুলো, তো ওগুলোতে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না, দাগ পড়বে না। আর ফ্রিজটা সব সময়ের জন্য একটু ক্লিন থাকবে। যদি কখনো কোনো খাবার বা কোনো তরকারি পড়ে যায়, তাহলে ম্যাটটা বের করে ধুয়ে আবার ম্যাটটা পেতে দিলেই ফ্রিজটা কিন্তু ক্লিন হয়ে যাবে। পুরো ফ্রিজটা পরিষ্কার করার অতটা প্রয়োজনও পড়বে না। তো সেই কারণেই ম্যাটটা আমি পেতে রাখি সব সময়। এরপরে দেখো, পুরো ফ্রিজটা ফাঁকা করে নেওয়ার পর আমি এর মধ্যে সমস্ত র্যাকগুলো রয়েছে সেগুলো একটা একটা করে বের করে কলতলায় নিয়ে যাব। তারপর সেগুলো আমি ভালোভাবে ক্লিন করে নেব। জাস্ট ভিম লিকুইড দিয়ে এগুলো একটু ধোয়া মোছা করে নেব, মানে মেজে ধুয়ে নেব। তো দেখো, সবার প্রথমে আমি র্যাকগুলো বের করে নিয়ে যাচ্ছি। আমার কলতলাটা একটু ব্যাক সাইডে, সেই কারণে তোমাদেরকে দেখাতে একটু অসুবিধে হয়। তো দেখো, এখানে আমি ফ্রিজটা খালি করে নিলাম, পুরো সব কিছু বের করে নিয়েছি। তো এরপর এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর দেখাই তোমাদের। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমি। ওগুলো ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এই জায়গাটায় আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। জলটা ঝরে গেলে তারপরে আমি ফ্রিজটা আবার সেট করে দেব। আর তার আগে ফ্রিজটা আমি ভালোভাবে পরিষ্কার করে একটু মুছে নেব। কি দিয়ে মুছবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই কি দিয়ে মুছলে ফ্রিজের মধ্যে কোনো দুর্গন্ধ হবে না, একটার গন্ধ আর একটার মধ্যে ঢুকে যাবে না, এই সমস্ত জিনিসগুলো শেয়ার করছি। তো দেখে নাও কি দিয়ে মুছি আমি। তো দেখো, এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ বেকিং সোডা। খাবার যে সোডা রয়েছে আমাদের, সেই সোডা আমি 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মেশাবো 2 কাপ বা 3 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে একটা ভালো একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নেব আমি। তার মধ্যে একটা কাপড় ভিজিয়ে নিয়ে আমি পুরো ফ্রিজটাকে ক্লিন করে নেব। দেখো, এখানে একটা কাপড় আমি এই জলটাতে ভালোভাবে ধুয়ে চিপে নিলাম। তারপর আমি এটা দিয়ে পুরো ফ্রিজটাকে ক্লিন করে নেব। এরকম করলে কি হয়, ফ্রিজে যত ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটা নষ্ট হয়ে যায়। ফ্রিজে কোনো রকম গন্ধ থাকলে সেটাও দূর হয়ে যায়। ফ্রিজে নতুন করে কোনো রকম গন্ধ তৈরিও হয় না। একটা খাবারের গন্ধ আর একটা খাবারের মধ্যে মিশে যায় না। এমনিতেও যদি খাবার আমরা সবসময় ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রাখি, যে কোনো জিনিস যদি আমরা সবসময় ঢাকা দিয়ে রাখি, তাহলেও কিন্তু একটার গন্ধ অন্যটার সঙ্গে কখনোই মেশে না। এছাড়াও ফ্রিজে যদি একটা পাতিলেবু সবসময়ের জন্য টুকরো করে রেখে দেওয়া যায়, তাতেও কিন্তু অনেকটা সুবিধে হয়। তো দেখো, গোটা ফ্রিজটাকে আমি ভালোভাবে কাপড়টা ধুয়ে মুছে নিচ্ছি।
এভাবে আমি পুরো ফ্রিজটাকে ক্লিন করে নেব। মাসে অন্তত একবার থেকে দুবার এইভাবে ফ্রিজটাকে ক্লিন করে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আমাদের শরীরের পক্ষে, আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু এটা ভীষণ দরকার। তো চলো আমি এটা ক্লিন করে নিই। তো দেখো এইখানে আমি ক্লিন করে নিয়েছি, পুরোটা মোছা হয়ে গেছে। আমি বাইরেটাও একটু মুছে নিলাম। আমি এরপর যে র্যাকগুলো ধুয়ে উবুড় করে রেখেছিলাম সেগুলো জল ঝরে গেছে। এবার ওগুলো একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে আমি মুছে নিচ্ছি, যাতে জলের কোনো রকম দাগ না থাকে। তাহলে একটু লুকটা দেখতে ভালো লাগে আর কি, লুকসটা মানে একদম ঝকঝকে থাকে। গ্লাসগুলো যেহেতু এগুলো গ্লাসের, তো এর মধ্যে একটু জলের ফোঁটা ফোঁটা দাগ থাকলে একদমই দেখতে ভালো লাগে না। আর এছাড়াও আমি ম্যাট পেতে রাখি। অ্যামাজন থেকে আমি আরও এক ম্যাট অর্ডার দিয়েছি, ফ্রিজের কভার এবং ম্যাট, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমার এই কাছে এসে পৌঁছয়নি, সেই কারণে আমি দেখাতেও পারছি না। তো যেগুলো আমার রয়েছে সেগুলোই আমি ভালোভাবে ক্লিন করে নিয়ে পেতে দেব। তার জন্যও কিন্তু আগে আমি মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা কি 3 ঘন্টা ফ্রিজটা একদম জাস্ট খালি রেখে দেবো, যাতে করে এই বেকিং সোডা দিয়ে যে মুছেছি, তারপরে এই র্যাকগুলো ধুয়েছি, পরিষ্কার করেছি, এগুলো সম্পূর্ণ যেন শুকিয়ে যায় পুরো। ফ্রিজটা অফ করে রেখে আমি এইভাবেই রেখে দেবো মোটামুটি 1-2 ঘন্টা। তো চলো এই র্যাকগুলো আমি মুছে নিয়ে ভালোভাবে সেট করে নিই ফ্রিজটাকে।
দিলাম তোমাদের। আমার ফ্রিজ ক্লিনিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি একটু হাঁপিয়ে গেছি, একদম একটু ক্লান্ত ক্লান্ত, চোখ মুখে তার ছাপ চলেই এসেছে অলরেডি। ফ্রিজ পরিষ্কার করা মানে একটা বীভৎস দায়িত্বের কাজ আর কি, প্রচুর চাপের ফ্রিজ ক্লিন করাটা। কিন্তু এইভাবে একটু স্টেপে স্টেপে যদি আমরা ভাগ করে নিই, প্রথমে ডিফ্রস্ট করে নিয়ে তারপরে সমস্ত র্যাকগুলো বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে তারপর ফ্রিজটা মুছে যদি ওগুলো সেট করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে আসে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর আমি ফ্রিজটা মুছলাম, তোমাদেরকে তো বললামই, আমি সব সময় কিন্তু ফ্রিজ এই বেকিং সোডা আর উষ্ণ গরম জল দিয়েই একটা লিকুইড তৈরি করে নিয়ে তার মধ্যে কাপড় ভিজিয়ে এইভাবেই আমি ফ্রিজটা মুছি। এতে করে কি হয়, সমস্ত জিনিস রাখার ফলে যে ফ্রিজের ভেতরে একটা গন্ধ হয়ে যায়, সেই গন্ধটা তো একদম পুরোপুরি নির্মূল হয়ে যায়। আর পরবর্তীতে ফ্রিজ গন্ধ হওয়ার চান্সটাও কিন্তু অনেক কম আসে, মানে অনেকটা কম হয়ে যায়, কম আসে বলছি, অনেকটা কম হয়ে যায় সেই চান্সেসটা। তো আমি তো রেগুলার এই দিয়েই মুছি, যখনই মুছি তো আমার গন্ধ সেই রকম খুব একটা হয় না ফ্রিজের ভেতর, তবুও কিন্তু আমি এই লিকুইডটা দিয়েই মুছি, যাতে করে গন্ধটা কখনো ফেরত আসতেই না পারে, সেই কারণে। বোঝাতে পেরেছি তো? তো এই গেল একটা পার্ট। আর তাছাড়াও একটা বলি, একটু যদি চেষ্টা করি আমরা সমস্ত কিছু যেটাই আমরা ফ্রিজে রাখি না কেন, সেটা যদি একটু ঢাকা চাপা দিয়ে রাখার ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু ফ্রিজ গন্ধ হবেই না। এটাও একটা দ্বিতীয় পয়েন্ট গেল। আর আরও একটা পয়েন্ট আছে যেটা খুব সহজ, একদম মানে কোনো কষ্টই আমাদের করতে হবে না। সেটা হলো, একটা পাতিলেবুকে যদি আমরা 4 টুকরো করে ফ্রিজের 4টে র্যাকে রেখে দিই এক টুকরো করে, তাহলেও কিন্তু ফ্রিজে আর কখনোই গন্ধ হবে না, বা গন্ধ হয়ে যাওয়া ফ্রিজ কিন্তু সহজেই নির্গন্ধ করা যাবে। ওয়ার্ডটা একটু ভুল বললে ক্ষমা করে দেবে। যাই হোক, নির্গন্ধ বা সুগন্ধময়, যাই হোক। তো এটাই ছিল আজকের টিপস, দিয়ে দিলাম তোমাদের। এখন আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, বাইরে সন্ধেও হয়ে গেছে, এখন আমি যাব গা হাত পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এসে তারপর সন্ধে দেব, মেয়েকে টিফিন দেব, এই সমস্ত আমার চলতেই থাকবে। তারপর 1 ঘন্টা নিজে একটু শুয়ে বসে মোবাইল ঘেটে এডিটিং করে রেস্ট নেব, এই আর কি। আমার রেস্ট বলতে এরকমই, একদম যে রিল্যাক্সভাবে চোখ বন্ধ করে চোখের ওপর শশা দিয়ে আমি রিল্যাক্স করতে পারবো, এরকম কিন্তু কখনোই পাই না। কিছু না কিছু শুয়ে বসে থাকলেও আমার চলতেই থাকে। তো এরকম জীবন চলতেই থাকবে, আর আমি আমার এরকম জীবনেই খুশি। তাহলে আজ আসি বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে, আর অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখতে থাকবে। আমার ভিডিও দেখা কিন্তু একদম মিস করবে না, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আজ আসি, টাটা, স্টে হ্যাপি।